কত বছর থেকে আছেন কাকা? আসলাম তো মেলা দিন হয়, এলে তো ভেঙে গেছে কইলা সব পারি এগুলো দেন নাই। কাকিগুলা তো বেশ বড়, আপনারা তো সারা না না কাকি। শ্রাবণের শেষ ভাগে যখন শরতের আগমনী বার্তা প্রকৃতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, তখনও শুরু হয় চরবাসীর নতুন দিনের ব্যস্ততা। ভোরের আলো ফুটতেই দেশীয় জাতের গরুর পাল নিয়ে রাখালরা বেরিয়ে পড়ে চরের বিস্তীর্ণ ঘাসের মাঠে। সুবিধা আছে। বিশাল গরুর পাল নিয়ে ভাই ছুটে চলছে মাঠের দিকে। ফিরবেন কয়টায় ভাই? 5টা। দুপুরের খাওয়া দাওয়া? শুকনা খাবার নিয়ে যাইতেন? যে সামনে বিশাল গরুর পাল, ভাই ছুটে চলছে সেই পাল নিয়ে, আমরাও হাঁটছি তার পিছু পিছু। চরের এই বাড়িঘরগুলোতে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন এই মানুষগুলোর সব থেকে বড় আয়ের উৎস। পালে 20টা। এভাবেই দেশীয় গরু লালন পালন করছে এই চরদলিকার মানুষেরা। এই নৌকা আছে কাকা, এই যে এখানে আবার যে কি নৌকার পাখা দেখা যাইতেছে। নৌকা আমার আসলে তো নৌকা ভেঙে গেছে তো। এটা বলে হচ্ছে সিকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু আগে ব্যবহার করতে, এখন আর এগুলো আর এই যে সিগারেট বার বার। আচ্ছা আচ্ছা, এই যে বার বার দিছে। পাটের এটা পাট এই যে আগে বস্তা রু তুইলা ভার বাইনে নে ব্যাংকের সাথে বেঁধে চলে বাজারে নিয়ে যায়। এটি হচ্ছে চরদলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রমত্তা যমুনার বুকের উপর দিয়ে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা। খেয়াঘাটে যাওয়ার জন্য কেবলমাত্র এটি একমাত্র রাস্তা। নদী গর্ভে রাস্তার প্রায় পুরোটা অংশ বিলীন হয়ে গেছে। আমরা অনেকটা ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে এগিয়ে চলছিলাম ঘাটের দিকে। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম মানিকদাই খেয়াঘাট। এই ঘাট থেকে খেয়া নৌকায় করে আমাদের যেতে হবে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চরদলিকায়। নদী তীরবর্তী চরাঞ্চলের ঘাটগুলোতে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ এসেছেন ওপারে যাওয়ার জন্য, আবার কেউ বা নদীতে গোসল করে নিচ্ছেন। ঘাটে পৌঁছানোর পরপরই আমরা খেয়ানৌকা পেয়ে যাই চরদলিকায় যাওয়ার জন্য। মানিকদার খেয়াঘাটকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম চরদলিকা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সহযাত্রী হিসেবে ছিল এই জনপদের বেশ কয়েকজন। আষাঢ় শ্রাবণ মাস পেরিয়ে এখন সূচনা হয়েছে ভাদ্র মাসের, চলছে শরৎকাল। প্রমত্তা যমুনা নদী এখন অনেকটাই শান্ত। বেশ কয়েকদিন আগেও ছিল অনেকটাই উত্তাল। ভেঙে নিয়েছে শত শত ঘর বাড়ি, রাস্তাঘাট সহ অনেক কিছুই। কিন্তু এখন সময়ের বিবর্তনে অনেকটাই শান্ত। এপারে ঘাটে কয়েকজন যাত্রী নেমে যাবে, আর তার জন্যই নৌকা নোঙ্গর করা হয়েছে। এখনই আবার ছেড়ে চলে যাবে চরদলিকার উদ্দেশ্যে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের কাছে নদী মানেই তাদের ভয় এবং আতঙ্কের আরেক নাম। কিন্তু এই নদী তাদেরকে বাঁচিয়ে রেখেছে, কারণ এই নদীর উপর ভরসা করে চলে তাদের প্রতিদিনের কর্মযজ্ঞ। নদীর পানি এখন অনেকটাই কমে গিয়েছে। আস্তে আস্তে নতুন নতুন দ্বীপ জাগতে শুরু করেছে। আর কয়েকদিন পর এই ঘাট চলে যাবে আরো নদীর গহীনে, কারণ এই পানি আর থাকবে না। শুষ্ক মৌসুমে 6 কিংবা 7 কিলোমিটার পায়ে হেঁটে চরদলিকায় খেয়াঘাটে আসতে হয় এই জনপদের মানুষদের। কিন্তু এখন নদীতে পানি রয়েছে, আর তার জন্য চরদলিকার জনবসতির একদম কাছাকাছি আমরা আসতে পারলাম। স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম এক চরদলিকা থেকে। আজকে তুলে ধরার চেষ্টা করবো এই জনপদের রূপ ও বৈচিত্র্য, সেই সাথে কিভাবে টিকে রয়েছে এই দুর্গম চরের মানুষ। যমুনার বুকের এই দুর্গম চরে সূর্য ওঠার আগেই শুরু হয়ে যায় মানুষের জীবন যুদ্ধ। এখানে ঘড়ির কাঁটা দেখে দিন শুরু হয় না, দিন শুরু হয় গরুর পালের ঘণ্টা ধ্বনিতে, নদীর ঢেউয়ের শব্দে আর জীবিকার তাগিদে। গরু কেন সব মাঠে নিয়ে যাবেন ভাই? হ্যাঁ, মাঠে নিয়ে যাবো। গরু কয়টা আছে? ছোট বড় 14টা। আপনারা তো আগে ওই মাঝখানে ওই পাশে চরে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, গত বছর এসে এখানে যখন প্রথমবার আমরা আসছিলাম, যে রাজ্জাক ভাই সহ আপনি ছিলেন না, ময়মুর বেছিল, তখন মাটি কাটা হয় না, মাত্র এসে ঘর তোলা হইতেছে ঈদের আগে।
চরের মানুষদের একমাত্র সম্বল তাদের গবাদি পশু। এটিকে তারা কাঁচা সোনা নামে আখ্যা দিয়ে থাকে। বর্তমান দিয়েছে দুটো 4-5 মাসের। সব তো দেশি গরু। হ্যাঁ, সব দেশ। প্রতিদিন কি মাঠে নেন? হ্যাঁ, প্রতিদিন। আজকে মনে হয় একটু দেরি হয়ে গেছে নাকি? তো ভাইয়ের পালে গরু কয়টা গরু আছে? 14টা। সব দেশি গরু। ওই আপনার গরু ওইদিকে চলে গেল, ওইদিকে বের হয়ে গেল। এই জনপদের প্রত্যেকটি পরিবারের সকাল শুরু হয় ঠিক এভাবেই। সকালে খাওয়া দাওয়া শেষ করে তারা বেরিয়ে পড়েন নিজেদের পালিত গবাদি পশু দল নিয়ে, আবার ফেরেন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। সবার গরু একসাথে বেরিয়ে যাবো, সুবিধা আছে। বিশাল গরুর পাল নিয়ে ভাই ছুটে চলছে মাঠের দিকে। ফিরবেন কয়টায় ভাই? 5টা। দুপুরের খাওয়া দাওয়া? শুকনা খাবার নিয়ে যাইতেন? এই যে সামনে বিশাল গরুর পাল, ভাই ছুটে চলছে সেই পাল নিয়ে। আমরাও হাঁটছি তার পিছু পিছু। চরের এই বাড়িঘরগুলোতে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন এই মানুষগুলোর সব থেকে বড় আয়ের উৎস। তাই তো প্রতিটি বাড়িতেই গবাদি পশুর উপস্থিতি লক্ষণীয়। কারোর পালে 10টা, কারোর পালে 20টা। এভাবেই দেশীয় গরু লালন পালন করছে এই চরদলিকার মানুষেরা। প্রতিদিন সূর্য ওঠে, তারপর শুরু হয় গবাদি পশু নিয়ে মাঠে যাওয়ার প্রস্তুতি। চরদলিকার প্রায় প্রত্যেকটি পরিবারেই 8 থেকে 10টি করে গবাদি পশু রয়েছে। আমরা যখন গ্রামীণ বসতিতে যাওয়ার চেষ্টা করছিলাম তখন দেখতে পেলাম রোদে শুকুতে দিয়েছে যমুনা নদী থেকে ধরে আনা মাছ, অর্থাৎ শুটকি করার জন্য এখানে নেড়ে দিয়েছে। আমরা এখন একটি গ্রামীণ বসতির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। কতটা সাদামাটা, এখানে হচ্ছে সন বা কাইসা দ্বারা নির্মিত এই বেড়াগুলো দেওয়া রয়েছে, তার পাশাপাশি শুলা দিয়েও বেড়া। সালামু আলাইকুম, কি ভালো আছেন? কি দুপুরে রান্না করতেছেন? না, ওই যে মাছ আনছে তো সেই। ও আচ্ছা আচ্ছা, নদীর মাছ না? আপনারা তো গত বছর এখানে এসে বাড়ি করছেন, নতুন বাড়ি। এটা সাইতান মাছ আর হইলো টাকিগুলা তো বেশ বড়। আপনারা তো সারা না কাকি, না খুশি হয়েছি। অন্য কোনো সময় ইনশাল্লাহ। আপনারা তো সব সময় নদী থেকে মাছ ধরেন না? নদীর মাছ আঙ্গের জাল টাল নাই কে বাবা, জাল মাঝে মধ্যে ধরেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কি দুপুরে রান্না হইতেছে? না, জাল দিতেছি। ও জাল দিয়ে রাখবেন, পরে রান্না করবেন? পরে রান্না করব। কারেন্ট নাই, ফ্রিজ নাই, এইভাবেই রাখতে হয়। এইভাবেই রাখতে হয়। এক সময় গ্রাম অঞ্চলে আমাদের মা চাচিরা এইভাবেই রাখতো। আসছিলাম গত বছর যখন মাত্র বাড়ি করা হয়েছে তখন আসছিলাম, এসে দেখে গেছি। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষরা খুব সহজেই অপরিচিত মানুষদের আপন করে নিতে পারে। এক কথায় খুবই আন্তরিক মনের তারা। ভালো আছেন তাহলে আপনারা? আপনাদের জায়গাটা সুন্দর, কিন্তু যখন বাতাস আসতেছে ভালো লাগতেছে। এক বছর তো মনে হইলো নাকি আপনাদের এখানে বাড়ি করা হয়েছে? চরের জীবনে যতটা প্রতিকূলতা রয়েছে তার পেছনে কিন্তু সুখও রয়েছে। এই যে বাড়ির সামনে যত দূর চোখ যাচ্ছে আবাদি ফসলের মাঠ, অর্থাৎ যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়া একদম বসতভিটা ঘর বাড়িতে এসে লাগে। এটি আপনাদের ঘর? এটাই হ্যাঁ। আপনারা তো বগুড়ার মধ্যে, তাই না? জি। কিন্তু আপনারা এর আগে তো ছিলেন ওই মাঝখানে, নদীর মাঝখানে একটা ইয়েতে, নদী ভাঙনের কারণে পরে এই পাশটাতে চলে আসছেন। বুঝতে পারছি। কাকি কি বিচন বানাইতেছেন? সত্যিকার অর্থে চরের জীবন ব্যতিক্রমী এক জীবন। একটি চরে ঘরবাড়ি করলে সর্বোচ্চ 2 থেকে 3 বছর তারা সেই জায়গাটিতে থাকতে পারে।
এই 2-3 বছরের মাথায় তারা নদী ভাঙনের শিকার হয়। এটি একটি রান্নাঘর, আর রান্নাঘরের চালের উপরে দিয়ে রেখেছে দুধকুশি গাছ বা ধুন্দলে গাছ। আসলে এটা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে এখান থেকে সবজির চাহিদা পূরণ হয়, অন্যদিকে এটা ছায়া হিসেবে কাজ দেয়। একদম গ্রামীণ সাদামাটা রান্নাঘর। আমি যদি আরেকটু এগিয়ে যাই, এটি হচ্ছে খুরকি বলে গ্রামীণ ভাষায়, যেটাকে নিজেদের হাঁস মুরগি রাখার জন্য খাঁচা বলে, অনেকে আবার এটাকে খুরকি বলে থাকে। আমি একটি ঘরের ভেতরে প্রবেশ করি, একদম সাদামাটা। উপরে চারপাশের চালগুলো টিনে দেওয়া, বাট হচ্ছে একদম খাট রয়েছে, কিন্তু সেভাবে তুষক বা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে কিছু দরকার এরকম কিছু কিন্তু তাদের এখানে নেই, এবং কি এখানে এখন পর্যন্ত কারেন্টের কোনো ব্যবস্থা নেই। একটি জিনিস যদি দেখাই, দেখেন এটি হচ্ছে একটি থাকার ঘর করা, আর এই ঘরের চালের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে এখানে যেটাকে দুধকুশি বলে বা ধুন্দল বলে, দুধকুশি গাছ। কারণ এটা থেকে তারা দুটি উপকার পেয়ে থাকে, একটা হচ্ছে সবজির চাহিদা পূরণ হয়, আরেকটা হচ্ছে যে চরে বড় কোনো বৃক্ষের সেভাবে দেখা পাওয়া যায় না, সেজন্য এটা যদি টিনের চালের উপরে থাকে সেক্ষেত্রে রোদের তাপ থেকে অনেকটাই তারা রক্ষা পায়। আর এ পাশে যদি দেখাই, এটা হচ্ছে এই যে যমুনা নদী, এটা পুরোটাই বগুড়া। এই সাইডে যত দূর চোখ যাচ্ছে একদম দুর্গম চর বলে, এটা হচ্ছে চর দলিকা, তার ওপাশে হচ্ছে 2 নম্বর চর, আরও অনেকগুলো চর রয়েছে যেগুলোর নাম আমরা জানি না। তবে স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম, এই পাশে এই সাইডটাতে এখনও প্রায় 40-50টার উপরে নাকি চর রয়েছে। এটি হলো চরদলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই চরদলিকায় এই একটি মাত্রই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে 1.5 শতাধিক শিক্ষার্থী রয়েছে, কিন্তু শিক্ষক মাত্র 2 জন। আপনাদের এই চরে তো মনে হয় কারেন্ট নাই। তাহলে এই স্কুলে স্টুডেন্ট হচ্ছে 150-র উপরে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। টিচার মাত্র 2 জন। 2 জন শিক্ষক কি এতগুলা বাচ্চাকে মেনটেন করা যায়? আমরা করতেছি, পড়াইতেছে, আপনি এসে ক্লাস নিতেছে, আপনি এসে 10টার দিকে আসে, ওনারাও তো অনেক কষ্ট করে আসে। আপনি ধরেন জামতল থেকে নামে দিয়ে না আসতে দেরি হয়, নৌকাতে আসা যায়। তোমরা কি স্কুলে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে তোমরা? 5-এ। তোমাদের শিক্ষকই তো 2 জন। 2 জন শিক্ষকে 5টা ক্লাস কেমনে করায়? তোমরা ক্লাস 5-এ কতজন? 5-এ কে? তুমি। তোমাদের ক্লাস 5-এ কতজন? 9 জন। ক্লাস 4-এ? ক্লাস 4-এ? চরদলিকা 1974 সালে স্থাপিত, আর জাতীয়করণ করা হয়েছে 2013 সালে। আসসালামু আলাইকুম। এই চরের একটাই তো দোকান নাকি? দোকান আছে? দোকানে একটাই মনে হয় না, ওই পাশে আছে, ওই পাশে আছে। মোটামুটি কি সবই পাওয়া যায়? ভালো আছেন? আল্লাহ কাকা তো এই দলিকার একদম পুরাতন বাসিন্দা না? কত বছর থেকে আছেন কাকা? আসলাম তো মেলা দিন হয়, অনেক এলে তো দিন। ভাঙে গেছে কইলা সব পারি এগুলো দেন নাই, মানুষের মতো খালি করছি। আবার কতদিন পরে আসলেন এই চরে? এই মেলা দিন আসছি 3 বছর আছে। মানে ভাঙ্গে যায় চলে গেছিলেন, আবার আসছেন। হ্যাঁ, মানুষের আগে আসছিলাম। এইবার কি চর টিকবে মনে হয়? আল্লাহ জানে, আল্লাহ আমরা করে কেন? ওই বন্যার পানি উঠছিল না, ও আচ্ছা আচ্ছা, এই যে বন্যার পানিতে ঘাসগুলা খেয়ে অসুস্থ হয়েছে। অসুস্থ অনেকগুলো আসছিল, কাজে বেচছি। আমি কি করুন, গরিব মানুষ হইলে পেলে পেলে খাই। বেচা বিক্রি মাঝে মাঝেই হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চারটে বেচলাম এর মধ্যে। ছাগল বিক্রি করতে হয় কোথায়? এখানে তো হাট নাই। এখানে হাট নাই, ওই ইয়ে যায় কৃষি রাত করে কয় সারিয়াকান্দি? না, সারিয়াকান্দি না। কাল গরু কিনে এলো কোন আসতাম কয়লা কান্দি না, ইয়ে
কাকা আপনি নেচতে গেছেন, আপনি তো অসুস্থ অসুস্থ মনে হয় মানুষ। বাবা। না এগুলো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। বসবো না। কত কষ্ট করতেছি দেখেন গরু বাছুরও আছে না? গরু গরু বাছুর বাছুর ব্যক্তি গরু বাছুর এখনো বেশি নাই। 4 গরু বাছুর 5টা আছে, 4 5টা গরু আছে। এখন মনে করেন যে 3টা দাম ধরা আছে। ওই 3টা কোট নিছেন। হ্যাঁ, আদি নেওয়া বলে। আদি নয়। আপনাদের এখানে কেউ যদি বাইরে থেকে চায় যে আপনাদেরকে একটা গরু কিনে দিবে, পাইলে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আছে আছে, না? আছে। দেওয়া যাবে। হ্যাঁ। যে একজন বললো যে সে পালতে পারে না, একটা টাকা দিয়ে কিনে দিল, সিস্টেম কি মানে হ্যাঁ, নিয়মটা হ্যাঁ, কিরকম? তাই ওইটাই আমরা ওইটাই 3টা নিছি। আপনি ওইভাবে সেটা নিছেন। বললেন। হুম, ধরেন একজন গরু কিনে দিল, কিনে যেহেতু আমার কিনে দিলেন, তারপরে যত নাবো তাকে আপনি অর্ধেক অর্ধেক। হ্যাঁ দেবে, অর্ধেক অর্ধেক দেবে, হ্যাঁ। আর যেটা কিনে দিল সেটা হ্যাঁ, যেটা খেলে আপনারই থাকলো। ওইটা থাকবে। হ্যাঁ। এরপর থেকে যে বাছুর হবে ও যাই হোক, পাইলে বিলে যত বড় হোক, 5,000 কিনে 20,000 টাকা হইলো। ওই 5,000 টাকা কিনে 15,000 টাকা ভাগ আপনার জানোয়ার আপনার, আচ্ছা আচ্ছা বুঝছেন? ও মানে অর্ধেক ভাগ, আদি ভাগ হিসেবে ভাগ, হ্যাঁ। মানে পাইলে দেবো। হ্যাঁ। এলা বেটি এটা করে কি ঢাকা আপনাদের গেছে লাভ গা। হয়? নাম ঢাকা নাই, গেছে গা, বেটির যার চাকরি নাই, পাইতেছি। যার মনে করে পাইলে সামান্য কিছু হয় আর কি, হ্যাঁ, এটাই হয়। যাই একটু হোক। নাড়াচাড়া করা যায়। না না দেখেন নাই কাকি ছাগল হ্যাঁ, চিকিৎসা নেন নাই? চিকিৎসা তো করতেছি বারে, এখন তো খাইতেছে না। গরম পানি করে আর মাঞ্জাটা দিয়ে দিই। এটা কি ওই যে ইয়া করছে না, মানে পায়খানার সমস্যা? হ্যাঁ হ্যাঁ, পাতলা পাই পাতলা পায়খানা একটু মরছে আর কি। আজকে হ্যাঁ। এই বয়সী কে দিয়ে এত একসাথে- বড়ই? একসাথে খাই। দেখা এটি হচ্ছে যেটাকে ফান্তি জাল বলে, এটা দিয়ে ছোট ছোট যে মাছগুলো, এই মাছগুলো ধরা হয় নদী থেকে। যমুনা থেকে উঠে আসা হিমেল হাওয়ায় কলা গাছের পাতাগুলো দোল খাচ্ছে। এই কলা গাছগুলো মূলত হচ্ছে আনাইজে কলা যেটাকে বলে। এই আনাইজে কলা কিন্তু সবজি হিসেবেও ব্যবহার করা হয় এবং এটার তরকারি যথেষ্ট সুস্বাদু এবং পুষ্টিকর। এই যে তার নিচে যে আবাদি জমিগুলো, এখানে হচ্ছে ধানের বীজ রোপণ করা হয়েছে, যেটাকে জ্বালা বলে থাকে, বিভিন্ন জাতের ধানের বীজ। যে এইখানে যে বাড়ি করছেন 3 বছর আগে এসে, এটা কি নিজস্ব জমি নাকি আদি নেওয়া? না, এই জমিটা আমার না, আদি বা আমার এক খালু কিংবা আর এক হয়তো মামা, হ্যাঁ, এর করে জমি যে দুজনের 2টা অংশ নিয়ে আমি বাড়ি করছি। আমার জমি পিছনে পরে আসছে গা, ওই নদীর ভিতরে পড়ে গেছে গা, ওখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে ওই আদি সিস্টেম করে করে নেওয়া। এখন আমার ওইটাই সিস্টেম। হুম হুম, একজনে পয়সা নিছে, আপনার এগ্রিমেন্ট করে কয়, হুম হুম। আর তাই মানে ভাগ নেয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসুন, এই যে আপনাদের স্কুলটার ওইখানে যাবো একটু। ইয়ার ওই রাজ্জাক ভাইয়ের বাড়িটা এই পাশে না? এই নৌকা আছে কাকা, এই যে এখানে আবার এই যে কি নৌকার পাখা দেখা যাইতেছে। নৌকা আমার আসলে তো নৌকা ভেঙে গেছে তো, ভাই পড়ার বানান নাই না নৌকা ফাইলা দিত না। আপনাদের এই যে মানে আগেকার যে জিনিসগুলো মানুষ ব্যবহার করতে, যে এটা বলে হচ্ছে সিকা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা কিন্তু আগে ব্যবহার করতে, এখন আর এগুলো আর নাই। এই যে সিগারেট বার ও করে, আচ্ছা আচ্ছা, এই যে বার করে দিছি। পাটের হ্যাঁ। এটা পাট এই যে দিয়ে আগে বস্তা আর তুইলা ভার বাইনে নিয়ে ব্যাংকের সাথে বেজে আনছে। বাজারে নিয়ে যায় তো, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আপনাদের এখানে কোন ফসলটা সবচেয়ে ভালো হয়? ঠিক নাই, আল্লাহ দিলে সবই ভালো হয়। মানে পেঁয়াজের ফসল, ভুট্টা, এই যে হাইব্রিড মরিচ, এইগুলাই এই 3 ফসল, পেঁয়াজ, মরিচ, ভুট্টা, এই 3টা পাট কেমন হয়? পাট 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 আওয়াজ গেলে পাট হয় খুব, তাই পাট হয়। কিন্তু ওই পাট আওয়াজ আর কেউ করে না। আপনারা যে ফসলগুলা উৎপাদন করেন এগুলা বিক্রির ক্ষেত্রে কিভাবে করেন? বিক্রি ওই সেরেঙে দিনা করা লাগে, ওই নেটে ভরা দেওয়া লাগে, তার মানে তারপরে আপনাদের বাড়ির ঘুরে ব্যাপারী আসে কম দামে দেওয়া লাগে। ব্যাপারী আসলে তো কম বলে, কিন্তু আপনার এইখান থেকে সারিয়াকান্দি বা মাদারগঞ্জে নিতে তো নৌকা ভাড়ার একটা হ্যাঁ, ব্যাপার নৌকা আছে। ভাড়া 1 মন, যে নেটের ভাড়া 1 মন মালের দাম হইলো ভাড়া নেয় 40 টাকা। তাতে কি আবাদ মৌসুম করে আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তা তো আল্লাহ ফসলটা দিলে জমি টমি হলি ভরে আবাদ করে হলি পালি আল্লাহ মোটামুটি ভালোই চালায়। মানে দুর্যোগ না হলে এমনিতে ভালো আছে। হুম। কাকা, আপনাদের এটা কোন উপজেলা? বগুড়ার কোন উপজেলা? এটা হচ্ছে সারেঙ্গান্দি উপজেলা, সারিয়াকান্দি উপজেলা কোন ইউনিয়ন? এটা চাইলেবাড়ি ইউনিয়ন। আপনাদের ইউনিয়ন পরিষদটা কোথায়? ইউনিয়ন পরিষদ আছে বর্তমানে ওই যে এই শিমুলতারি করে বা এই সবে পড়ছে, নদীর মধ্যে চর, ওটা নদীর মধ্যে অনেক আরেক দূরে। চরের মধ্যে। আরেক চর, এই সবে পড়ছে শিমুলতারি করে বা। নদী তীরবর্তী চরাঞ্চলের বাড়ির ভেতর যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন
প্রত্যেকটি বাড়ির চিত্র মানে ভেতরের চিত্র ঠিক একই। যদি দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের উপরে এই যে ধুতকুশি গাছ দেওয়া, এটার মাধ্যমে এক ধরনের সবজি চাহিদা পূরণ হয়, অন্যদিকে হচ্ছে ছায়া পায়। একদম সাদামাটা এখানে ঢেকে রাখা রয়েছে। আমি যদি সামনের দিকে আর একটু এগিয়ে যাই, এই যে একটি পেঁপে গাছে মাশাআল্লাহ ভালোই পেঁপে ধরেছে, আর জাংলা দিয়ে রেখেছে, আর এই জাংলায় কিন্তু লাউ ধরেছে মাশাআল্লাহ, একদম তরতাজা। এখানে এই জায়গাগুলোতে মানে চরাঞ্চলে এখানে কোনো ধরনের কীটনাশক সেভাবে দিতে হয় না। এই যে একদম মাটির চুলা, এখানে থেকেই হয়তোবা এই পরিবারের দিনে 3 বেলার রান্না হয়। এখানে যে পান্তি জাল, এই পান্তি জাল দিয়েই যমুনা নদী থেকে হয়তোবা কেউ মাছ শিকার করেন। আমরা যদি বাড়ির পেছনের অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখান দিয়ে পেছনের অংশ, চোখ যত দূর যাচ্ছে সামনে কিন্তু পুরোটাই যমুনা নদী। এখানে বেশ কয়েকদিন আগেও একদম কানায় কানায় পানিতে পরিপূর্ণ ছিল, কিন্তু এখন পানি অনেকটাই কমে গিয়েছে, সেভাবে আর পানি নেই। চরের ছোট ছোট বাচ্চা কত আন্তরিক। আজ শুক্রবার, স্কুল বন্ধ, চরের এই বাচ্চারা তাই দুরন্তপনায় মেতে উঠেছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চরদলিকার বাড়িঘর, মানুষের কর্মকাণ্ড, নানাবিধ সৌন্দর্য। সেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল ছোট বাচ্চাদের সেই দুষ্টামির মুহূর্ত। কত সরল মনে হেসে চলছে। একসময় এই দুরন্তপনার বয়স থাকবে না, আমরা সবাই সেই দুরন্তপনার বয়স পার করে এসেছি। তবে চরের পরিবেশটা একটু ভিন্ন রকম। চরবাসী অন্য সব মানুষের থেকে একটু বেশি সরল, একটু বেশি হাসি খুশি। আমরা যখন যে চরে গিয়েছি সেই চরে মানুষের আন্তরিক। প্রাইমারি স্কুল একটাই না বাবু? তোমার স্কুলের নাম কি জানো না? তোমার স্কুলের নাম হচ্ছে দলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার জেলার নাম জানো? বগুড়া। এখন চলছে ভর দুপুর বেলা, কিশোররা এসেছে, তারা একসাথে যমুনা নদীতে গোসল করবে, কারণ আজকে শুক্রবার। এখান থেকে গোসল করে তারা আবার নামাজে যাবে। গোসল দিবা এখন? দেও লাভ। রে হ্যাঁ, অপেক্ষা করছিলাম নৌকার, দেখতে দেখতে চলে এলো নৌকা। উঠবো এই নৌকায়, যাব ওপারের কায়েমে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই চর থেকে। দেখা হবে নতুন কোনো চরে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।